আচ্ছা, ধরা যাক আপনি কোনো মজার কাহিনী কারো কাছে শেয়ার করতে চাচ্ছেন। তো এটা আপনি ইংলিশে আসলে কিভাবে বলতে পারেন বা কোন ওয়ার্ডটা আপনি এখানে বলতে পারেন? এখানে আপনি অ্যানেকডোট শব্দটা বলতে পারেন। কারণ অ্যানেকডোট শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত এবং মজার কাহিনী। যেমন আপনার ছোটবেলার কোনো একটা ইচ্ছা, এটা আপনি সবার কাছে বর্ণনা করতেছেন। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি অ্যানেকডোটটা আমরা এখানে ইউজ করতে পারি। যেমন কিরকম? যেমন একজন প্রেসিডেন্ট, সে অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছে এবং সে তার ছোটবেলার যে প্রেসিডেন্ট হওয়ার যে স্বপ্ন ছিল, সেটা সবার কাছে ব্যাখ্যা করতেছে বা বর্ণনা করতেছে। এইভাবে সে একটা ক্রাউড গ্যাদার করছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য প্রেসিডেন্ট সেট দ্য ক্রাউড উইথ অ্যান অ্যানেকডোট অ্যাবাউট হিজ চাইল্ডহুড ডিজায়ার টু বিকাম আ প্রেসিডেন্ট। তো আরেকটা আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন আপনি মেডিকেল অ্যাসপিরেন্ট অ্যান্ড আপনি চান্স পেয়ে গেছেন। তো চান্স পাওয়ার পর আপনি আপনার গল্পটা সবার কাছে শেয়ার করতেছেন। তো সেই ক্ষেত্রে সবাই অ্যামেজড হচ্ছে। তো সেক্ষেত্রে এখন আমি আপনার ক্ষেত্রে এক্সাম্পলটা দিতে পারি দ্যাট হি অ্যামিউজড এভরিওয়ান উইথ দ্য অ্যানেকডোট অফ হাউ হি গট ইনটু আ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এবার আমরা অ্যানেকডোটের সিনোনিম নিয়ে কিছু কথা বলি। তো যেহেতু অ্যানেকডোট হচ্ছে গল্প বলাটাই, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমরা সিনোনিম বলতে পারি টেল, দেন গল্পটা আমরা ব্যাখ্যা করি, বর্ণনা করি। তো সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টটাও এখানে সিনোনিম হিসেবে ইউজ করতে পারি। আর আরেকটা হচ্ছে ন্যারেটিভ। ন্যারেটিভ অর্থ হচ্ছে কাহিনী। ন্যারেটিভ অর্থ হচ্ছে কাহিনী। তো এই ৩ টা আমরা সিনোনিম হিসেবে ইউজ করতে পারি। অ্যান্ড এই ৩ টার সেন্টেন্সটা আই হোপ আপনারা কমেন্ট করে জানাবেন।